সাতক্ষীরার খুলনার মাটিতে আর কোন প্রেতাত্মাদের জায়গা হবে না। আগামীতে কোরআনের রাজ কায়েম হবে। বাধা দিতে আসলে হাত থাকবে না, যে পা দিয়ে হাঁটবে সেই পা থাকবে না। জবাব দেওয়ার সময় চলে এসেছে। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা জবাব হয় না। বাংলার জমিনে অতি সত্তর খুবই তাড়াতাড়ি এই নদীর ফিরৌনের বিচার হবে। এর পক্ষে যারা থাকবে তাদেরকেও ছেড়ে কথা বলার সুযোগ নাই। ঠিক কিনা বলেন ভাই আমার। আর আওয়ামী লীগের প্রত্যেকটা বাংলার জমিনে এক ইঞ্চি মাটি আমরা তাদের জন্য ছেড়ে দেবো না, দেবো না, দেবো না, দেবো না। ঠিক কিনা বলেন ভাই আমার। প্রস্তুত আছেন দেখি। এটা রক্ত দিতে যাবে, জীবন দিতে যাবে, ফাঁসির কাস্তে ঝুলতে যাবে। কোন ফিরৌনের প্রত্যেকের কাছে মাথা নত করে না। ঠিক আছে বলে ভাই না। বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে হলে, বাংলাদেশকে জালিম মুক্ত করতে হলে অন্য কোন চিন্তা নাই। একটা নাম পরিচয় নিয়ে আগাও। আমরা কসম করে বলি পাকিস্তানের মতো জয় আল্লাহ দান করে দেবে। ঠিক কিনা করে বলে বাংলার তরুণেরা, বাংলার যুবকেরা আল্লাহর উপরে আস্থা রেখে তাকবীর দিয়ে মাঠে যখন নেমেছে, সেই ফিরআউন 41 সাল পর্যন্ত টার্গেট নিয়েছে। মাত্র 40 থেকে 45 মিনিটের ভিতরে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। ঠিক কিনা করে বলেন। যারা রক্ত দিয়েছি, যারা জীবন দিয়েছি, যারা বুলেটের উপরে বুলেট খেয়েছি, হাসপাতালে যারা কাঁদছি, আমাদের এই জন্মথকে বাংলাদেশে আগে সংস্কার দেখতে চাই। আমাদের কলিজার টুকরা আজহার ভাইকে আটকে রেখে আমাদেরকে কলা দেখাও, চিন্তা করো না। আগামীতে যদি রায় সঠিকভাবে না আসে, দাউ দাউ করে আগুন চলবে বাংলার জমিনে। ঠিক কিনা, ঠিক কিনা চলে বলেন ভাই আমার। আমরা মুখে লাথি মারি এমন ভাতা, আমরা বাংলার জমিনে ন্যায় আর ইনসাফের রাজত্ব দেখতে চাই। এই জন্যই আমরা মাঠে নেমেছি। ঠিক কিনা চলে বলেন ভাই আমার। বাংলার জমিনে এখনো যুবকেরা বলে যায় নাই, রক্ত যদি দরকার হয় আরেকটাবার ময়দানে নামবে। কথা ঠিক কিনা করে বলেন। আমরা তাদের কড়া জবাব দিতে চাই। আবার যুদ্ধ বাংলার জমিনে হবে। এই কথা বলেন ঠিক কিনা। এই যুদ্ধে যুবকদের আবার রক্ত দিতে হবে। ও যুবকেরা, ডাক যদি আসে মাঠে নামতে প্রস্তুত আছো কারা কারা?